আমার আজকের ভিডিওর সারমর্ম বুঝতে হলে আপনাকে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। দেখার অনুরোধ থাকলো, যদি না দেখেন সেই ক্ষেত্রে আপনি এর অর্থাংশ বুঝবেন এবং বিভ্রান্ত হবেন। আমরা দেশে এখন একেবারে স্পষ্টত দুইটা ভাগ হয়ে আছে, বিএনপি নির্বাচন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সংস্কার। আমি কারোর পক্ষেই যেতে পারছি না, এই জন্য দুঃখিত। কারোর পক্ষে যাওয়ার সুযোগও নাই। বেশ কিছু কারণ আছে, আমি কারণগুলো আপনাদের সামনে ব্যাখ্যা করব। আপনাদের যদি আমার সাথে একমত হলেও জানাবেন, দ্বিমত হলেও সেই আপনাদের মন্তব্যের ঘরে জানিয়ে দেবেন। প্রথমত ধরেন, আমি নিজে আমার ব্যক্তিগতভাবে আমি নিজে চাই যে এখন এই মুহূর্তের কথা যদি বলি, তারেক রহমান ক্ষমতায় আসুক এবং বিএনপি ক্ষমতায় আসুক সামনের নির্বাচনে। আমি 5 তারিখের পরে আমার বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই সরকারের যদি বর্তমান অর্থাৎ ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারের যদি প্রয়োজন হয় তারা 5 বছর 10 বছর 20 বছর যতদিন ইচ্ছা থাকুক, কোনো সমস্যা নেই। আমি নিজেই বলেছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে সেই সুযোগটা ছিল এই দেশের যে কোনো ধরনের সংস্কার করা, এবং এমনকি দেশের জাতীয় সঙ্গীত, দেশের গণতন্ত্র, এই সংবিধান, এই দেশের পার্লামেন্টারি যে ব্যবস্থা, সেটা নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু সংস্কার করার সুযোগ ছিল, এবং এটা মানুষ মেনেও নিতে। এখনও অনেক মানুষ আছে যারা কিনা তাদেরকে সমর্থন করেন। কিছু কিছু জায়গায় আমিও সমর্থন করি, আমাদের অনেক সমালোচনাও আছে এই সরকারকে নিয়ে। এখন এই যে সুযোগটা বাংলাদেশের মানুষ তাদেরকে দিয়েছিল, তারা কতটা কাজে লাগিয়েছে দেখেন। 5 তারিখের পরে আপনাদের একদম খুব বড় আকারের যে বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হয়েছে, সেটা নিয়ে যদি বলি, ধরেন এই দেশের মানুষ ভারতের ব্যাপারে প্রচণ্ড রকমের সচেতন এখন, এবং তাদের যে কোনো ব্যাপারে তাদের জীবন দিতেও প্রস্তুত আছে। 5 তারিখের পর থেকে এই সরকারের বোঝা উচিত ছিল, এই গত 15 বছর শেখ হাসিনা যা কিছু করেছে তার বিহাইন্ডে ছিল হচ্ছে ভারত। তারা আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, আমরা ট্রানজিট বাতিল করেছি। তারা, আমি সহ, আমার ইউটিউব চ্যানেল সহ বাংলাদেশের বেশ কয়েকটা জাতীয় গণমাধ্যমের ইউটিউব চ্যানেল তারা ব্লক করেছে। আমরা তাদের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পেরেছি।